দুর্গাপুরে শুরু হলো সেলাইয়ের প্রশিক্ষণ। কেন্দ্রীয় ক্ষুদ্র ছোট ও মাঝারি দপ্তরের উদ্যোগে গ্রামোদ্যোগ বিকাশ যোজনা প্রকল্পের মাধ্যমে বিজেপির দলীয় কার্যালয়ে এই প্রকল্পের উদ্বোধন করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই, জেলা সম্পাদক অভিজিৎ দত্ত, বিজেপি নেতা সুমন্ত মণ্ডল সহ বিজেপির নেতৃত্বরা। সেই অনুষ্ঠানে গিয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ুই। তিনি বলেন, কেন্দ্রীয় ক্ষুদ্র ছোট ও মাঝারি দপ্তরের উদ্যোগে আমরা বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার চেষ্টা করছি। কারণ বাংলা সরকার যেভাবে ভিক্ষা এবং ভাতা দিয়ে রেখেছে, কখন ব্যাংকে টাকা আসবে, কিভাবে সংসার চলবে, সেই ভেবেই মানুষ অসহায় অবস্থা বোধ করছে। কিন্তু আমাদের একটাই লক্ষ্য, পিছিয়ে পড়া মানুষদের প্রশিক্ষণ দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে, ফলে আর্থিক বিকাশও ঘটবে পিছিয়ে পড়া এলাকায়। একইভাবে সেলাই মেশিন দিয়েও আমরা মহিলাদের প্রশিক্ষণ দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু রাজ্য সরকার পুরো ব্যর্থ, কারণ তারা চায় লক্ষ্মীর ভাণ্ডার ভাতা ভিক্ষা দিতে। কারণ তারা শুধু ভোট চায়, ভোটের জন্য তারা ভিক্ষা দেয়, আর ভিক্ষা নেওয়ার জন্য মানুষ বসে থাকে। আমরা ভিক্ষা নয়, ভাতা নয়, আত্মনির্ভরতা করতে চাই। দেখুন, আমরা আজকে খাদ্য উদ্যোগ কমিশনের পক্ষ থেকে যে 1 মাস আগে মেলা করেছিলাম, আর সেদিন শুরু হয়েছিল যে আমরা দুর্গাপুরের মানুষকে, পিছিয়ে পড়া মানুষকে, যারা মহিলারা আছেন বা যারা যুবকরা আছেন, এমএসএর মাধ্যমে তাদেরকে রোজগার দেওয়া, তাদের আর্থিক উন্নতি করা, সাংসারিক বিকাশ ঘটানো, এটা আমাদের উদ্দেশ্য। কারণ বাংলার সরকার যেভাবে ভিক্ষা ভাতা দিয়ে করে রেখেছে, মানুষ তারা অসহায় অবস্থা করছে, যখন ব্যাংকে টাকা আসবে তখন সংসার চলবে। আমরা চাই গরিব মানুষরা প্রশিক্ষণ নিক, প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা ব্যবসা করুক, স্বাবলম্বী হোক। আর স্বাবলম্বী যদি হয়, সংসার স্বাবলম্বী হবে, সংসার উন্নতি হবে, এর মধ্য দেশ উন্নতি হবে, আর্থিক বিকাশ ঘটবে। আর এর মধ্য দিয়ে আমার বিকশিত ভারতের মধ্যে লক্ষ্য রেখেছেন, সেই বিকশিত ভারত থেকে আস্তে আস্তে এগিয়ে যাবো। তো উদ্দেশ্য একটাই, আত্মনির্ভর করা, গড়ে তোলা, লোকাল ফল ফোকাল গুরুত্ব দেওয়া, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করা, আর স্বনির্ভরের মধ্য দিয়ে সংসার স্বাচ্ছন্দ্য নিয়ে আসা, আর তার মধ্য দিয়ে আর্থিক বিকাশ ঘটানো, এটা তো উদ্দেশ্য মধ্যে। যেভাবে মোদী সরকার এমএসএর মধ্য দিয়ে প্রশিক্ষণ দিচ্ছে, স্বনির্ভর করার চেষ্টা করছে, বাংলায় তার প্রচারও নেই, তার প্রসারও নেই, ব্যাংকে লোনও দেওয়া হয় না, কোনো প্রচার করা হয় না। কিন্তু এই খাদি উদ্যোগের পক্ষ থেকে আমরা প্রশিক্ষণ দিয়ে, সেলাই মেশিন দিয়ে পরে মহিলা আত্মনির্ভর করে গড়ে তুলে পরে সংস্থাকে উন্নতি করা, আর এর মধ্য দিয়ে দেশের বেকার ঘটানো, এই লক্ষ্যে আমরা কাজ করছি। সোসাইটির নাম হচ্ছে রেসপন্স এডুকেশন অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার সোসাইটি। আমরা এই পুরো প্রোগ্রামটাকে অর্গানাইজ করছি কেবিআইসির তরফ থেকে, ঠিক আছে। তার মধ্যে এমএলএ স্যার আছে, যিনি আমাকে প্রচণ্ড হেল্প করেছে দুর্গাপুরে এই প্রোগ্রামটা চালানোর জন্য। আমরা চাইছি সোসাইটি হচ্ছে মহিলারা নিজেরভাবে কাজ করে স্বনির্ভর হোক, ওনারা নিজের পায়ে দাঁড়াক, যার জন্যই আমরা এই প্রোগ্রামটাকে চলছি। তো তার জন্য 15 দিনের ওনাদের একটা প্রশিক্ষণ দেওয়া হবে, ঠিক আছে। তার মধ্যে ওনাদের একটা পিএমএজিপি লোন আছে, যার জন্য ওনারা 35% একটা সাবসিডি পাবে। তার মধ্যে ট্রেনিংটা 15 দিন চলাকালীন ওনারা একটা 1,500 টাকা স্টাইপেন্ডও পাবে। তার সাথে একটা ফ্রি অফ কস্ট মেশিনও দেওয়া হবে ওনাদেরকে। আর মেশিনটা দেওয়ার পরে ওনাদেরকে স্বনির্ভর করার জন্য ওই লোনটা দেওয়া হবে, যেটা হচ্ছে পিএমএজিপি। ওনারা তার মধ্যে 35% সাবসিডি নিয়ে ওনারা নিজেদের মতন বিজনেসটা করে দাঁড়াক, আমাদের এটাই আমরা একটা খুব বড় একটা প্রয়াস নিয়েছি। আপনারা জানেন যে এর আগে আমরা ফেব্রুয়ারি মাসে 22 তারিখ থেকে আমরা এখানে একটা খাদি গ্রামোদ্যোগ আয়োগের তরফ থেকে আমরা একটা এক্সিবিশন করেছিলাম স্টেট লেভেল, যেখানে আমরা আমাদের যারা খাদির যারা এন্টারপ্রেনার আছে তাদেরকে ডেকে আমরা এই এক্সিবিশনটা করেছিলাম। এক্সিবিশনের মাধ্যমে আমরা যেটা করেছি সেটা আমাদের যারা খাদির যে সমস্ত প্রোডাক্ট, হেরিটেজ ওরিয়েন্টেড প্রোডাক্ট, হ্যান্ডলুম, লেদার, টেক্সটাইল এবং খাদি বিভিন্ন রকমের যে সরঞ্জাম, সেগুলো নিয়ে আমরা এখানে এক্সিবিশন করেছি। এক্সিবিশন খুব সাকসেসফুল আমরা রেসপন্স পেয়েছি। অবশ্যই এর জন্য আমাদের লোকাল যে এমএলএ স্যার রয়েছেন, উচ্চদের গরিব মহাশয়কে যথেষ্ট ধন্যবাদ। এবং সেইখান থেকেই আমাদের শুরু, যে দুর্গাপুরের বুকে আমরা আরও কিছু করতে চাই, এবং তার জন্য আজকে আমরা এই ধরনের যারা পিছিয়ে পড়া যে সমস্ত মহিলারা রয়েছেন, শুধু মহিলারা নয়, আমরা পুরুষদের জন্য এই ধরনের বিভিন্ন রকম খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন, আমরা বিভিন্ন ধরনের ট্রেনিংগুলো আমরা কন্ডাক্ট করি স্কিল ডেভেলপমেন্টের উপর। সেই স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিংয়ের জন্য আমরা আজকে এই ধরনের আজকে একটা প্রথম পদক্ষেপ নিয়েছি, যে 15 দিনে আমাদের সেলাই মেশিনের ট্রেনিং, যেটা আজকে আমরা শুরু করলাম